নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল দিয়ে যে এত সুন্দর অসাধারণ একটা মিষ্টি হয়, আপনারা রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক পটল দিয়ে মিষ্টি কীভাবে তৈরি করে নেওয়া যায়। মিষ্টি তৈরি করার জন্য আমি এরকম একটু গোলগাল দেখে একটু পটল নিয়েছি। দেখুন, একটু মোটাসোটা গোলগাল দেখেই পটল নিতে হবে। সমস্ত পটলগুলো আমি ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি ছুলে নেব। আমি একটা ছুরির সাহায্যে পটলের দুই পাশ এরকম করে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে পটলটাকে আমি এরকম করে একটা ছুলনির সাহায্যে এই ছোকলাগুলোকে ভালো করে তুলে পরিষ্কার করে কেটে নিতে হবে। পটলের মধ্যে একটু খোসা থাকলে হবে না, একদম পুরো এরকম প্লেনভাবে খোসাগুলোকে তুলে নিতে হবে। দেখুন, সমস্ত খোসাগুলো এরকমভাবে উপরের অংশটাকে তুলে ফেলে দিতে হবে। ভিতরে যে সাদা অংশটা, সেই সাদা অংশটা থাকবে, সবুজ অংশটাকে পুরো পটলের তুলে ফেলে দিতে হবে। দেখুন, পুরো পটলের খোসাটাকে আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা পটল নিয়ে মাঝখানটা এরকমভাবে চিড়ে নিতে হবে। দেখুন, এইভাবে একটা ছুরি দিয়ে মাঝখানটাকে চিড়ে দিতে হবে। এই কাজটা একটু খুব সাবধানে করতে হবে, নালে দুপাশে পুরো কেটে গেলে পটলটা ভালো হবে না, পটলের মিষ্টিটা ভালো তৈরি করা যাবে না। দেখুন, এবারে আমি এরকম একটা পকেটের মতন বার করে নিয়েছি। এইবারে ভেতরে যে বীজটা আছে, সেই বীজটাকে আমি আস্তে আস্তে এর ভিতর থেকে বার করে নেব। দেখুন, এইভাবে আস্তে আস্তে ভেতরে যে দানাগুলো আছে পটলের, সেই দানাগুলোকে বার করে নেব। এটা একটা চামচির সাহায্যেও বার করে নেওয়া যাবে। এই কাজটা একটু খুব ধৈর্য ধরে করতে হবে, নাহলে পটলগুলো দুপাশ থেকে ফেটে যাবে। দেখুন, আস্তে আস্তে আমি পটলের বীজগুলোকে ভেতরের দিকে বার করে নিয়েছি। এইভাবে সমস্ত পটলের বীজগুলোকে আমি ভেতরের থেকে বার করে নেব। এরকম করে পকেটের মতন করে পটলের বীজগুলোকে বার করে ফেলতে হবে। এবারে বীজগুলো আমি পটলের ভেতরের যে বীজগুলো ছিল, সেগুলোকে আমি আলাদা করে রেখে দেবো। এগুলো অন্য কোনো তরকারি করলে আমি সেগুলোর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এবারে পটলগুলোকে আমি একটা গামলার মধ্যে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেন পটলটা ডুবে যায়, এরকমভাবে জল দিতে হবে। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ হতে দেবো। পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 250 গ্রাম মতন গ্রেট করা খোয়া নিয়ে নিয়েছি। খোয়াটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পটলের পুরটাকে তৈরি করার জন্য। আমি এখানে খোয়াটা দিলাম। খোয়াটা ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখানে 250 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। আমি এখানে জল ঝরানো ছানা নিয়েছি। আমি এখানে কেনা ছানা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে দুধ কাটিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। ছানাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা দিয়ে আর খোয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা তখন একদম লোতে রাখতে হবে, নাহলে খোয়াটা আর ছানাটা দিলে আস্তে আস্তে কড়াইয়ের তলাটা লেগে যেতে পারে। সেই জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। ভালো করে এরকম করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতন 2 চামচি, আমি চামচিটা বেশ বড়ই আছে, এখানে আমি 100 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে খোয়া ছানার সাথে আমি এখানে মিশিয়ে দিলাম। আর এখানে কিছুটা পরিমাণে কাজু
আর আমি এখানে কিশমিশ নিয়েছি, কাজুটা আর কিশমিশটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কাজুটাও আমি এখানে টুকরো করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে এটাকে একটু জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। এদিকে দেখুন পটলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলের থেকে পটলগুলোকে আমি তুলে নেব। এইভাবে জলের থেকে সমস্ত পটলগুলো আমি তুলে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার আমি আবার একটা স্টিলের সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু ফুড কালার, যাতে পটলগুলো দেখতে সবুজ লাগে। এবারে যে জল ঝরানো পটলগুলো ছিল সেই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবার চিনির শিরার মধ্যে পটলগুলোকে ফুটিয়ে নেব। পটলগুলো একটু দেখতে সবুজ লাগার জন্য আমি আরেকটু পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আমি পটলের যে পুরটা আমি তৈরি করছিলাম সেই পুরটা অনেকটাই হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে একটু 1 চামচি মতন এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে পুরটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে পুরটাকে ঠান্ডা করতে দেবো। দেখুন পুরটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, তুলে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। এইভাবে পটলের পুরটা করলে মিষ্টিটা খেতে খুবই ভালো হয়। এদিকে পটলটাও আমার ভালো করে শিরার মধ্যে জাল দেওয়া হয়ে গেছে। দেখুন এবারে আমি পটলটাকে আস্তে আস্তে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি পটলটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখুন আস্তে আস্তে সমস্ত শিরার থেকে পটলগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে পটলগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে যে শিরাটা ছিল সেই শিরাটা আমি রেখে দেবো, আমি অন্য কাজে এটা ব্যবহার করে নেব। আমি যদি কোনো সময় আমের জেলি করি তখন ওটা কাজে লাগিয়ে দেব। দেখুন এবারে পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে যে পটলের যে পুরটা আমি করে রেখেছিলাম সেই পুরটা আমি এইরকম যে পকেট মতন করেছিলাম সেই পকেটের মধ্যে পটলের পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে এর মধ্যে ভালো করে বেশি ছড়িয়ে দিলে পটলটা ছিঁড়ে যেতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তে অল্প করে ছড়িয়ে পুরটাকে এর মধ্যে ভালো করে সাবধানে ভরতে হবে। দেখুন একটা পটলের মধ্যে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলোর মধ্যে এইভাবে পুরটাকে ভরে নেব। একটু বীজের দানা রয়ে গেছে পটলের ভিতরে, সেটাকে আমি তুলে ফেলে দিলাম। এবারে আমি যে পটলের পুরটা ছিল সেই পটলের পুরটা এই পটলের মধ্যে আমি ভরে দেব। এইভাবে পটল মিষ্টিগুলোকে সব তৈরি করে নেব।
এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার পটল মিষ্টি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও একটু পুর আমার রয়ে গেছে, এই পুরটা আমি অন্য কোনো মিষ্টি তৈরি করে নেব। আমি একটু দুধের মধ্যে একটু কেশর দিয়েছি, দিয়ে আমি এই কেশরটা আমি অল্প অল্প করে ওই পটলের যে পুরটা রয়েছে মিষ্টিটা, সেই মিষ্টিটার মধ্যে একটু দিয়ে দেবো। তাহলে একটু দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু টেস্টটা বেড়ে যাবে। এই মিষ্টিটা দেখতেও যেমনি অসাধারণ, খেতেও তেমনি খুবই সুস্বাদু একটা মিষ্টি। আপনার রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন তৈরি হয়ে গেছে পটল মিষ্টি। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।